হাসনাত আব্দুল্লাহ এই দেশের তাদেরকে একবার জনগণ ক্ষমতা দিয়া দেখুক, আগামী নির্বাচনে অবশ্যই তারা জয়লাভ করব। এই দেশের মানুষ নতুন সরকার দেখতে চায়, এই ফেসিবাদকে বিভিন্ন জায়গায় তাকে দেখতেছে না। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামকে তাদেরকে দেখতে চায়। আগামী ইলেকশনে জনগণ সবাই ভোট দিয়া তাদেরকে ক্ষমতা আনতে হইব ইনশাল্লাহ। দেশি সবাই এই বাংলাদেশে বসবাস করি, কিন্তু এই ফেসিবাদে যে আমাদের হত্যাযোগ্য করছে। আমি যাত্রাবাড়িতে ছিলাম 5ই আগস্টে, আমার হাতেও বুলেট এখন আছে, অনেক তুলেছে। আমি স্বাধীন দেখি নাই, কিন্তু আমার বয়সে আমি স্বাধীন দেখি নাই, এই স্বাধীন দেখেছি। কিন্তু যেভাবে হত্যাযোগ্য করেছে, এটা কোনো বিবেকবান মানুষ এখানে আসছি, দেখতে আসছি, এবং কেউ যদি ভুল নিয়ে আসে এখানে, ওকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে না। কারণ এত বড় হত্যাযোগ্য করে আবার তারা কেন কিভাবে আবার ভুল নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে আসে, এটা আমার বিবেকে বাধা দেয়। এই জন্য এখানে আসছি। হাসনাত আব্দুল্লাহ এই দেশের তাদেরকে একবার জনগণ ক্ষমতা দিয়া দেখুক, আগামী নির্বাচনে অবশ্যই তারা জয়লাভ করব। এই দেশের মানুষ নতুন সরকার দেখতে চায়, এই ফেসিবাদকে বিভিন্ন জায়গায় তাকে দেখতেছে না। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামকে তাদেরকে দেখতে চায়। আগামী ইলেকশনে জনগণ সবাই ভোট দিয়া তাদেরকে ক্ষমতা আনতে হইব ইনশাল্লাহ। আওয়ামী লীগ আমি দেশরা দেখতে চাই না, এ বাংলা মাটিতে আর দেখবো না, আর দেবও না টাকা। দরকার রক্ত দেবো দেশে, তাকে দিনে তারেক জিয়া দিনে রক্ত দেবো, খালেদা জিয়া দিনে রক্ত দেবো, জিয়া রহমানের রক্ত দেবো। তবু কেউ ছাড় দেওয়া যাবে না, আওয়ামী লীগ ছাড় দেবোই না, সবাই ছাড়, বড় বড় ছাড় পাবে না। ওকে নির্বাচনের পর এক একটা ঘর থেকে ধরে নিয়ে আসা হবে। কেন ধরে নিয়ে আসা জানে? ওরা অনেক কিছু করছে, এখনো পিটাইছে, আমাকে পিটাইছে। আমি এখনো 200 টাকা ডেলি ওষুধ খাই, আর আমাকে পিটাই চালাইয়া মারিয়া ফেলাই দিতে পারে নাই, তোকে পাই না। ছাত্রলীগেরা ওই যে মহারাজে তো হরতাল দিত, গড়তে গড়তে ধরে আনতো, ঘরে ঘুমাতে পারতাম না, ধরে আনতো, রাস্তা বাইল পিটে দিত, মারতো, ধরতো, করার কিছু নাই, প্রতিবাদ করতাম না। মিছিল মিটিং গেলে পলাই যেতাম, গামছা কান্দলে যেতাম, কামের কথা কইয়া আমরা কাজ করতে চাই। বিভিন্ন জায়গায় বেড়াতে গেছিলাম। আপনি আসার পরে এখানে কতজনকে দেখেছেন? এখন এই বন্ধু 3 জন আর দেখছি। কি করছেন সেই 3 জনের সাথে? 3 জনের সাথে বিদায় করা হয়েছে, কেউ মারা ধরা হয় না, কিছু বলা হয় না। 3 জনের মধ্যে পুলিশ কি কাউকে আটক করেছে? না না না, আটক করে না। একজন আটক করছে কিনা আমি বলতে পারি না, একজন হোটেল ধরা খাইছে। এই তো মহিলাই, এরা ছাড়ে দেওয়া হয়েছে। এর আগেও তো আরো একজন মহিলা আসছিল। এই মহিলাই না, এর আগে একটা আসছিল বোরকা পরে। হেরা বড়, হেরা আমি জানি না, ভোরে আসলাম তাই না, ভোরে তার মানে আপনি বললেন যে রক্ত দেবেন, তারপরে আওয়ামী লীগকে প্রতিহত করবো। ওকে ছাড় যাবে না, ওকে জীবনে ছাড় দেওয়া যাবে না, ওকে রাজপথে আসছে দেওয়া যাবে না, রাজপথে দাঁড়াতে দেওয়া যাবে না।